বিশ্বের সবচেয়ে দূষিত শব্দের শহর ঢাকা কেবল কানের সমস্যা নয়, লাগাতার শব্দ দূষণের অবসাধ্যে হৃদরোগ সহ নানা শারীরিক সমস্যা হচ্ছে। এই জন্য এক বিষ পোড়ার মতো দিনে দিনে বেড়েই চলছে। চলুন এই অবস্থা সম্পর্কে ভোগান্তির কাছ থেকে কিছু কথা শুনি। শব্দ দূষণের কারণে আমরা সাধারণত বাসায় যাওয়ার পর দেখা যায় যে মাথাটা একটু ব্যথা করে, বিশেষ করে। তারপর হচ্ছে আপনার শ্রবণ শক্তি দিন দিন কমে যাচ্ছে। ক্ষতি তো একটু হয়, মনে করেন অনেক সময় মাথা ব্যথা করে, অনেক সময় কানের একটু সমস্যা হয়, অনেক সময় যাত্রী কিছু কথা বলে আমরা বুঝতে সমস্যা হয়, ওই গাড়ির হরেন হতে, তখন হরেন বাজতে বাজতে বিরক্তি হয়ে যায়, তখন ওই কানের একটু সমস্যা হয়ে যায়। অলরেডি আমার কানে অলরেডি সমস্যা দেখা যাচ্ছে, অলরেডি এখানে অনেক আওয়াজ হয়। এখানে রাত্রে ঘুমাইতে গেলেও আমরা লাগে যেমন মাথা ঘুরে এবং এই যে শব্দ টব্দ বিভিন্ন ঝামেলায়, এটাই আর কি। অবশ্যই হয়, রাস্তাঘাটে ক্ষতি হয়, জনগণের কষ্ট হয়। না, অনেকেই এখন বর্তমানে জাপানি হরেন ব্যবহার করে, যাতে অনেক শব্দ দূষণ হয় আর কি, মানুষের কানের পর্দা ফাইটে যায় এমনভাবে আর কি বাজায়। আপনার আছে পরিবহন গাড়িগুলো, লোকাল এই যে পরিবহন গাড়িগুলো। আবার কিছু মনে করেন প্রাইভেটগুলা আছে, যেমন ভিআইপি গাড়িগুলা, যেমন ভিআইপি গাড়ি কিছু আছে প্রাইভেট, তারা একটা স্টিকার লাগায়, মনে করেন স্টিকার লাগাইলো, লাগায় ফুসফাস করে বাজে, এই যে হর্ন দিয়ে দিল তো দিলই। এখন যে ধরনের হাইড্রোলিক হর্নগুলো ইউজ করতেছে, বিশেষ করে প্রাইভেট কার, ট্রাক বলেন, তারপর হচ্ছে আপনার বাস বলেন, যেগুলোতে যে হাইড্রোলিক হর্নগুলো পড়তেছে, এগুলোর তীব্রতা এতটা বেশি যে আমাদের শ্রবণ শক্তি দিন দিন কমে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো আমরা বেশি ফেস করতেছি। প্রাইভেট কার আর হচ্ছে লোকাল বাসগুলো হচ্ছে, যেমন এই কিছু প্রাইভেট কার আছে, সবটি আবার না, আবার এই লেগুনা যেটি আছে এটি আবার অতিরিক্ত বিরক্তিকর, এটি হরেন অল টাইম বাজাইতে থাকে। সরকারি বিভিন্ন আপনার স্বাস্থ্য কেন্দ্রের যে অ্যাম্বুলেন্সগুলো, ওদের শব্দটা বিকটভাবে হয়। সব জায়গায় তো হরেন বাজানো যায় না, তারপরেও আর কি সবাই বাজায়। যেমন এই যে কী বলবো, আমাদের অ্যাম্বুলেন্সে হরেন বাজাতে হয়, না হলে আর কি পেশেন্ট নিয়ে যাওয়া যায় না, রাস্তা অনেক জ্যামজট থাকে। সমস্যা মাথা ব্যথা করে আর এমনি বিরক্ত লাগে, কিন্তু কী করবো, বাধ্যতামূলক সব গাড়িতে হাইড্রোলিক লাগানো, আমাদেরটাও লাগানো থাকে। শব্দ দূষণ বেশিরভাগ আমাদের এই সিটি সার্ভিস আর প্রাইভেট গাড়ি, মানুষরা অসতর্ক এখন বেশি, গাড়ি দেখলে আরও বেশি মনে করেন যে দাঁড়াইতে, ওনারা এখন তো আর কোনো পরোয়া করে না। বাসগুলো এমনভাবে এলোমেলোভাবে চালায়, ইভেন্ট আপনার হচ্ছে শুধু অযথা হর্ন দিতে থাকে, হর্নের উপর হর্ন, একটার জন্য আরেকটা হর্ন দিতে থাকে। প্রাইভেট কারগুলো প্রয়োজন ছাড়াও হর্ন দিয়ে শুধু শব্দ দূষণ করতেছে। বেশিরভাগে বাইক হর্নগুলো চালায়, হরেন এই যে দিয়ে রাখছে, আমি ফ্লাইওভার আইতেছি, মনে করেন না হলে 2000 হরেন আমার পিছনে দিচ্ছে। হ্যাঁ, আমার লাগে ভাড়া লাইতেছে। একই ঢাকার ভিতরে পুরান ধানমন্ডি, তারপরে পুরান ঢাকার ভিতরে কারণ গুলশানে আছে, তারপরে বনানীর ভিতরে আছে, মোটামুটি ঢাকার প্রায় সব জায়গায় পাওয়া যায়, ধানমন্ডিতে পাওয়া যায়। যারা আপনার বাইকের বিকট শব্দ তুলে ঝড়ের মতো চলে যায়, কিছু প্রাইভেটেও আছে, এরকম সমস্যা হয়। মনে করেন দেখা গেছে ধানমন্ডি সাইডের ভিতরে, তারপরে আপনার যাত্রাবাড়ির ভিতরে, যাত্রাবাড়িতে মনে করেন পুরাই প্যারা, তারপর চাঙ্গারপোল আইতের সময় প্যারা, ঢাকা মেডিকেলে কোনার ভিতরেও প্যারা, কোথায় যাবো কোন। বিরক্তিকর বলতে বিশেষ করে মনে করেন গুলিস্তান এরিয়া, নিউ মার্কেট এরিয়া, যাত্রাবাড়ি এরিয়া, সায়দাবাদ এরিয়া, তারপর হচ্ছে বনানী এরিয়া, এগুলোতে আবাসিক এলাকা ছাড়া আর কি, ওই সমস্ত এলাকাতে একটু শব্দ দূষণটা তীব্রতা লক্ষ্য করা যায়। ঢাকায় সব জায়গায় হয়, ঢাকায় তো জামজট, তারপরে এই নিউ মার্কেট এলাকা বা এই এলিফেন্ট রোড, কারেন্ট বাজার, ফার্ম গেট, বাংলা মোটর, এইগুলো জায়গায় একটু বেশি হয়। বাস স্ট্যান্ড এলাকায়, যেমন মনে করেন মহাখালী বাস স্ট্যান্ড এলাকায়, অথবা যারা যেমন গাবতলী বাস স্ট্যান্ড এলাকায়, যেমন ধানমন্ডি, এই সমস্ত রোডগুলো দিনের 9টার পরে আর রাত্রে তো সারাদিনে, আবার বিকালে 5টার পরে। সকাল 8টা থেকে 11টার ভিতরে বেশি সমস্যা দেখায়, বিশেষ করে বিকালে, সবচেয়ে বেশি বিকালে এবং দুপুর টাইমে, এই দুটা টাইমে বেশি শব্দ দূষণ হয়। থেকে রোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হইতে হবে এবং রাস্তাঘাটে ফুটপাতে জানি বিকট শব্দ না হয়, ওই ধরনের সিচুয়েশন তৈরি করতে হবে। হর্ন যেন আমাদের 100 ডেসিবেলে কখনোই না যায়। দিতে চাই না, আমি সহজে হর্ন দিতেই চাই না, কেন দিয়ে আমার একটা ক্ষতি হবে। হর্নে আওয়াজ শব্দ হলে আমার খারাপ লাগবে, একটা বাচ্চার খারাপ লাগবে, তো আমি চাই না নিজে আমি একটা হর্ন দিব, আমি শুধু হর্ন দিব, এটা তো আমার কোনো প্রশ্ন না। আমার হর্ন কাজের মতন দিব, যে বিপদে না পড়ে, আমিও যে বিপদে না পড়ি, তার কারণে হলো হর্ন দেওয়া। যত হরেন কম বাজায় পারা যায় এটা চেষ্টা করতে হবে, তাহলে আর কি নিজেরা যদি আমরা হরেন কম বাজাই, তাহলে এটা সবাই আর কি বুঝতে পারবে যে না ঠিক আছে, এটা কম বাজাইলে মানুষের সমস্যা হইতেছে না, এটা ভালো হবে আর কি। বর্তমান পজিশনে আছে প্রশাসনের কাছে, এটা আমরা চাই যাতে আমাদের দিকটা একটু দেখা হোক, জনসাধারণের দিকটা দেখা হোক, যাতে আমাদের রাস্তা চলাচলটা ভালো হয়।
ঠিক আছে, শব্দ দূষণটা যাতে কমায় আনা যায়। শব্দ দূষণে আসলে অনেক মাথা ব্যথা করে বিশেষ করে এখন রোজার মাস, রোজার সময় যদি বিশেষ করে এখন অনেক শব্দ শুনতে পারতেছেন, এই শব্দের মধ্যে যদি চলাফেরা করি মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা হয়, অনেক সময় হিয়ারিংয়ের সমস্যা হয়, বিভিন্ন নানা শারীরিক সমস্যা তো হয়। বিশেষ করে এটা একটা সবচেয়ে বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই দূষণ নিয়ে এখন বর্তমান যে সিচুয়েশনটা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যেমন আমি এই যে ঈদের মার্কেট করতে আসছি, মোটামুটি এখনও কিন্তু ঢাকা মোটামুটি অনেকটা খালি হয়েছে, কিন্তু এই মার্কেটে আসলে দেখা যায় যে আসলে মানুষের কতটা চাপ, এতটা হুইসাল, মানে শব্দ দূষণ তো হচ্ছেই দিন দিন। বিশেষ করে মোটরসাইকেলগুলো ওভারটেকিংয়ের ক্ষেত্রে অনেকেই করে, শব্দ করে। তারপরে আপনার লোকাল বাসগুলা, প্রাইভেট কার, এগুলো প্রচুর শব্দ করে, এগুলা আপনার হর্ন দেয় অনেক, এরাই মেনলি দায়ী। হাইড্রোলিক হর্ন তো বরাবরই নিষিদ্ধ, তবুও অনেকে আইন অমান্য করে হাইড্রোলিক হর্ন লাগাচ্ছে। এখন আমাদের দেশে যে রাস্তাঘাট সব কিছু, এখানে এত ভারী হর্ন ইউজ করার প্রয়োজন নাই। যদি যানবাহনের শব্দগুলো, বিশেষ করে একটা এই যে এখন একটা অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে, এত পরিমাণে হাই ডেসিবলের শব্দ, এগুলো যদি কমায় আনা যায়, সরকার থেকে একটা আইন করা যায় যে না কত ডেসিবলের মধ্যে একটা হর্ন থাকতে পারে, ওই লিমিট অনুযায়ী যদি হর্ন ব্যবসায়ীরা হর্ন বিক্রি করে, তাহলে হয়তো বা কারো ওই হাইড্রোলিক হর্ন লাগানোর প্রবণতা কমবে এবং সেই সুযোগও থাকবে না। আমাদের দেশে গ্যাদারিংটা খুব বেশি, আর এই রাজধানী ঢাকাতে গ্যাদারিং আরও বেশি, পথচারীদেরও সমস্যা আছে। আর আমাদের দেশে যানজটের কারণে কে কার আগে যাবে, কেউ ওভারটেক করবে, এর জন্য সবাই হর্ন বেশি দেয়। আসলে পথচারীদেরও খুব টুকটাক দোষ আছে, কিন্তু আমি মনে করি যানবাহনেরই আগে যাওয়ার প্রবণতা, হর্ন দেওয়ার একটা বলা যায় যে এটা আনন্দের মতো তাদের কাছে হর্ন দিতেছে, কিন্তু কেন দিচ্ছে অনেকে নিজেরাও জানে না, মনের ভুলেও অনেকে দিচ্ছে। তাহলে এখানে পথচারীদের চেয়ে যানবাহন যারা চালাচ্ছে চালকদেরই এখানে দোষটা বেশি। আমি রিক্সাতে চলাফেরা করি। আমি ইউজুয়ালি সাইকেলে যাতায়াত করি। আমি ম্যাক্সিমাম টাইম বাসে, তারপর অনেক সময় পাঠাও বা রাইডে বা বাইকে করে আসি অনেক সময়। আই থিঙ্ক শব্দ দূষণ প্রবলেম বলতে অনেক সময় দেখা যায় বাইক বা অনেক সময় প্রাইভেট কার যাওয়ার সময় শুধু কোনো রিজন ছাড়ে জোরে জোরে নয়েজ পলিউশন করে বা হর্ন দেয়, যেটার ফলে অনেক সময় দেখা যায় বাসায় ফিরে অনেক সময় প্রচণ্ড মাথা ব্যথা, ব্রেনেও প্রেশার পরে, অনেক সময় স্মৃতিশক্তির প্রবলেম হয়। তারপর অনেক সময় কানেও, মানে অনেক সময় যেসব কথা আমরা ইজিলি শুনতে পারি কিন্তু অনেক সময় জিনিসটা শুনতে পারি না, শ্রবণ শক্তিতে অনেক সমস্যা হয়। ইভেন আমার নিজেরও অলরেডি সাফার করছে। সো আমাদের অবভিয়াসলি পপুলেশন যেটা তার থেকে অতিমাত্রায় বেড়ে গেছে, যেটার কারণে গাড়িও 10 গুণ বেশি বেড়ে গেছে। অ্যান্ড ওই গাড়ি বাড়ার কারণে যে সাউন্ডগুলো অনেক ইফেক্ট হয়। কজ আমি বলি পার্সোনালি আমার মাইগ্রেন আছে অ্যান্ড আদার থিংস, যেটা আমার মাথায় অনেক ব্যথা হয়। সো নয়েজ পলিউশনও অনেক বেশি সমস্যা হয়, কজ আমার সাথে সাথে মাইগ্রেন হিট করে। অ্যান্ড মাইগ্রেন ইজ এ রিয়েলি ব্যাড থিং, যাদের গুরুতর হয় তারাই বুঝে। অনেক প্রবলেম ফেস করি, কারণ বেসিক্যালি প্রবলেমটা তো একটাই যে ইটস টু লাউড। এখন দেখা যাচ্ছে যে ওটার জন্য মানে কোনো ডেসিবেল লেভেলে মানে একটা কন্ট্রোল থাকবে যে না এতটুকুর উপরে যাওয়া যাবে না, কোনো কিছু রেগুলেশন তো কিছু নাই মনে হচ্ছে। আচ্ছা, শব্দ দূষণের ভিতরে প্রথমত হচ্ছে গিয়ে আপনার হর্ন, সেটা গাড়ি, বাইক, তারপর লেগুনা, যাই হোক সব ধরনের যানবাহনের হচ্ছে গিয়া হর্নের আওয়াজটা প্রতিনিয়ত আসতে থাকে। যে কানে হেডফোন লাগে তো চালানোটা খুবই রিস্কি ব্যাপার, বাট অ্যাট দ্য সেম টাইম আশেপাশে বাস থেকে শুরু করে দুনিয়ার যত নয়েজ, তাছাড়া অ্যাম্বিয়েন্ট নয়েজ, কনস্ট্রাকশন, এদিকে ওইটা হচ্ছে অনেক প্রেশার পড়ে যায় আসলে একটা মানুষের কানে। বাস আসে, ট্রাক আসে, আমাদের ভার্সিটিতে এখানে আসতে কত ধরনের ট্রাক, কত কিছু আসে, হর্ন দেয়। অবভিয়াসলি ওগুলো তো নেওয়ার মতো না, নিতে পারি না। এই জিনিসটা খুব কঠিন একটা কোয়েশ্চেন আসলে। আমাদের বাঙালি মানুষদের এই জিনিসটা আসলে ঠিক করানোটা খুব টাফ। আমরা কিন্তু সবাই শিক্ষিত, আমরা জানি রাস্তায় ময়লা ফালানো উচিত না, এটা করা উচিত না, বাট আমরা প্রতিনিয়ত করি এবং শিক্ষিত পোলাপাইনরা করে। সো এই ব্যাপারটা যে আমাদের ভিতরে ডেভেলপ হয় নাই। সো যারা হচ্ছে গিয়ে গাড়ি চালাইতেছে বা যারা ধরেন হচ্ছে গিয়ে দিনমজুর কাজ করে খাইতেছে বা বাইক চালায় নিয়ে যেতেছে এক জায়গা থেকে ওই জায়গা, সো ওর মাথায় অনেক ধরনের প্যারা টেনশন থাকে। সো ওই জন্য হয়তো ওই টেনশনের কারণে অনেক সময় হচ্ছে গিয়া হর্ন বেশি বাজানো হয়ে যায়। একটাই উপায় আছে, সেটা হচ্ছে কঠোর হওয়া। আইনটা যদি প্রণয়ন করা যেতে পারে, এছাড়া বাঙালিরা শুধরানো খুব টাফ। সবচেয়ে বেটার হয় এখন রিসেন্টলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে বাইক বা ইয়েতে মানে কারণ ছাড়াই হর্ন বাই, প্রথমে এই জিনিসটা কমাতে হবে। আর দ্বিতীয় যে জিনিসটা জাম বা ইয়ের প্রত্যেকটা মোড়ে ট্রাফিক সিগন্যাল বা পুলিশ থাকলে হয়তো এই জিনিসটা হতো না, কারণ ম্যাক্সিমাম ট্রাফিক সিগন্যাল বা অনেক সময় দেখা যায় শুধু রিক্সা বা ইয়ের কারণে রাস্তায় জাম লাগে, তারপর তারা হর্ন দিয়ে শুধু শব্দ দূষণ করে। এই জিনিসটা যদি কমানো যেতে পারতো তাহলে আই থিঙ্ক মনে করো শব্দ দূষণ অনেকটা কমে আসতো আর কি। অনেস্টলি স্পিকিং আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যদি রেগুলেশন না আসে যে একটা সার্টেন ডেসিবেল লিমিট পর্যন্ত, ধরেন একটা ট্রাকের হর্ন বা একটা গাড়ির হর্ন বা ইভেন একটা অটো রিক্সার হর্নও যদি একটা সার্টেন লিমিটের পর্যন্ত ইনস্টল করে থাকে, আই থিঙ্ক অনেকটা প্রবলেম ওখানেই আটকে যাবে।
তো আমার মতে আইনটা যদি একটু প্রণয়ন করা যেতে পারে এবং এটা যদি হচ্ছে গিয়ে মনে করেন যে প্রতিনিয়ত যে ব্যাপারগুলো ওদের বোঝানো উচিত যে হাসপাতালের সামনে দিয়ে যখন যাইতেছে এইভাবে ওর হর্ন দেওয়া উচিত না, একটা অ্যাম্বুলেন্স যখন হর্ন দিতেছে তার মানে হচ্ছে গিয়ে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। এই কমন সেন্সটা গ্রো করানোর জন্য হচ্ছে গিয়া অ্যাওয়ারনেস তো দেওয়া লাগবে, আইনের ব্যাপারটাও আই গেস এখন। ভয়াবহ শব্দ দূষণ ফেস করি, মানুষের মানসিক অবস্থা উপর এটা প্রভাব পড়ে। অর্থাৎ কেউ হয়তো পরীক্ষা দিতে আসছে, সে যে কুল হেডে আসবে এই পরিস্থিতির মধ্যে আসার ফলে যেটা হচ্ছে যে সে অনেক কিছু হয়তো ভুলেই যাবে, একটা মানুষের মানসিক অবস্থা পুরো নড়ে যায়। প্রত্যেকটা গাড়ির, বাস বলেন, ট্রাক বলেন, প্রাইভেট গাড়ি বলেন, সিএনজি অটোরিকশা বলেন, সবাই হর্ন বাজাচ্ছে, যেখানে প্রয়োজন নাই সেখানেও বাজাচ্ছে। যখন বুঝতে পারছি যে সামনের ভেহিকেলটা সামনে যাওয়ার কোনো জায়গা নেই তারপরও হর্ন বাজাচ্ছে। এছাড়া উচ্চ শব্দে কথা তো বলছেই, বাসের হেল্পাররা বাসের গায়ে ধাপ ধাপ করে বাড়ি মারছে, একটা আনবিয়ারেবল সিচুয়েশন। হাইড্রোলিক হর্ন কিন্তু নিষিদ্ধ, কিন্তু প্রয়োগ এখন এটা দেখবে কারা? আইন প্রয়োগকারীরা। এখন তারা যদি এটা দেখে সবার উপকার হবে, তাদেরও উপকার হবে, কারণ ওই মানুষগুলা, পুলিশ অফিসাররা, স্যার পুলিশ কনস্টেবলরা এই গরমের মধ্যে, রোদের মধ্যে, ধুলোর মধ্যে যে রাস্তায় ডিউটি করে, এই শব্দ তো ওদের উপর দিয়েও যায়। পৃথিবীর অন্য অনেক দেশে এই ট্রাফিক ভায়োলেশন বা এনভায়রনমেন্টাল পলিউশনের থামানোর একটা উপায় হচ্ছে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন সেক্ষেত্রে সেটা হচ্ছে ফাইন, অর্থদণ্ড, যে আইন লঙ্ঘন করলে, এবং সেখানে ঘুষ দিয়ে বেঁচে যাওয়া যাবে এটা যেন না হয়, যে যে আইন লঙ্ঘন করবে তাকে ফাইনটা একবার দিলেই সে সচেতন হয়ে যাবে যে এটা করা যায় না।